অ্যাডসেন্স লেটার প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের কাছে এটা একটা সোনার হরিণ। অবশেষে আমিও পেয়ে গেলাম সোনার হরিণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের রান্নার সাথে সাথে আমি কিভাবে ইউটিউব জগতে ঢুকলাম, কিভাবে ইউটিউব জগতে সফলতা অর্জন করলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কিভাবে ঢুকলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। তো একদিন আমি গল্প করতে করতে এবং এরকম ইউটিউবে রান্নাবান্নার ভিডিও দেখতেছিলাম। তো খুব ভালো লাগতো ব্লগ ভিডিও দেখতে এবং রান্নাবান্নার ভিডিও দেখতে। তো আমার হাজব্যান্ড পাশে বসা ছিল, তো আমি একে জিজ্ঞেস করলাম যে আমি যদি এরকম ভিডিও করি তাহলে কি আমার ভিডিও কি কেউ দেখবে? তো সে বলল হ্যাঁ দেখবে। তো তো আমি বললাম আমাকে কি একটা চ্যানেল খুলে দিবে? তো সে বলল আচ্ছা ঠিক আছে খুলে দেব। তো যেই কথা সেই কাজ, সে সাথে সাথেই কিন্তু আমাকে চ্যানেলটা খুলে দিল। তো খুলে দেওয়ার পরে বলতেছে যে তোমার চ্যানেল কিন্তু খুলে দিয়েছি। আমার চ্যানেলটা খুলেছিল 11ই সেপ্টেম্বর 2024 সালে। তো খোলার পরে সে বলতেছে এখন তুমি ভিডিও করলে, এই ভিডিও ছাড়লে মানুষ দেখবে। তো আমি বললাম কি ভিডিও করব? তো আমার ছাদে গাছ লাগানো ছিল, সবজির গাছ, অনেক ধরনের গাছ আছে। তো সেগুলোই ভিডিও করে আমি প্রথম ভিডিওটা ছাড়লাম। তো প্রথম ভিডিও ছাড়ার সাথে সাথে মাশাআল্লাহ 150 ভিউজ আসলো। তো অনেক যে ভিউজ আসতে হয়, অনেক মানুষ দেখতে হয় এবং এই ভিডিও থেকে যে 4000 ঘন্টা পূর্ণ করতে হয়, মনিটাইজ করতে হয়, এটা কিন্তু কিছুই জানতাম না, বুঝতাম না। আমি কিন্তু একদমই ইউটিউব সম্পর্কে কিছুই জানতাম না, বুঝতাম না। তো আমার হাজব্যান্ড পাশে ছিল, তাই বিদায় এতটা পর্যন্ত আমি আগাতে পারছি। সে এখনও আমাকে অনেক অনেক সাপোর্ট করে, বলার ভাষা নাই। তো সে কিন্তু আমাকে এখন এডিটিং করে দেয়, আমি খালি ভিডিওটাই বানাই। আর আমার দেবর ছিল, সেও কিন্তু আমাকে অনেক সাপোর্ট করছে এবং আমার যে বোনেরা আছে, বোনের মেয়েরা আছে, তারাও অনেক সাপোর্ট করেছে, এখনও সাপোর্ট করে। তো অবশেষে 4000 ঘন্টা পূর্ণ করতে হয় সেটা কিন্তু আমি জানতাম না। অনেকেই আছে লাইভ করে পূর্ণ করেছে, অনেকেই আছে ভিডিও থেকে পূর্ণ করেছে। তো সব কিছু মিলাইয়া আমি 4000 ঘন্টা পূর্ণ হলো। তারপরে আমার মনিটাইজ হলো জুনের 4 তারিখে আমার চ্যানেলটা মনিটাইজ হলো। তখন থেকে কিন্তু আমার কাজের আগ্রহটা আরও বেড়ে গেল, যে আমার কাজ করতে হবে, আপুদের ভিডিও দেখতে হবে। আমি তাদের ভিডিও না দেখলে কিন্তু আমার ভিডিও তারা দেখবে না। এরকম করে করতে করতে কিন্তু আপুদের সাথে পরিচয় হলো। এখন ইন্ডিয়ান আপুরা আছে, বাংলাদেশি আপুরা আছে, সবাই কিন্তু অনেক অনেক ভালোবাসে আমাকে এবং আমিও তাদেরকে অনেক অনেক ভালোবাসি। তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। তারা কিন্তু আমার পাশে না থাকলে আমি এই পর্যন্ত আগাতে পারতাম না। হাজব্যান্ড তো আছে, হাজব্যান্ড তো অনেক সাপোর্ট করছে, কিন্তু আমার এই আপুরা যদি না থাকতো তাহলে কিন্তু আমি এত দূর আগাতে পারতাম না। এখনও আপুরা অনেক অনেক সাপোর্ট করে, আমিও আপুদের পাশে আছি ইনশাল্লাহ। সব সময় তাদেরকে আমি সব সময় মনে করি এবং তারাও আমাকে মনে করে। এই যে একটা ইউটিউব চ্যানেলে ঢুকেছি, এখন একটা পরিবারের মতো হয়ে গেছে। তাদের সাথে কথা না বললেও ভালো লাগে না, প্রতিদিন না হলেও তাদের সাথে মেসেজে কথা হয়, ফোনে কথা হয়, কম বেশি সবার সাথে। তো সব সময় কিন্তু এই ইউটিউব জগতে ঢোকার পর থেকে কিন্তু সংসারের যে একটা কাজ আছে তার ফাঁকে ফাঁকে কিন্তু এই মোবাইলের সাথে একটা খুব সুন্দর একটা সম্পর্ক হয়ে গিয়েছে, যে মোবাইলটা না ধরলেও ভালো লাগে না, মানুষের ভিডিও না দেখলেও ভালো লাগে না। তো যাই হোক, এই রকম কষ্ট করতে করতে এই পর্যন্ত আসলাম এবং মনিটাইজ হলো এবং অ্যাডসেন্স লেটারটাও পেয়ে গেলাম। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে ধৈর্য ধরে এই পর্যন্ত কাজ করেছি। ধৈর্য হারিয়েও গিয়েছিলাম মাঝে মাঝে, তখন আমার হাজব্যান্ড কিন্তু আমাকে সাপোর্ট করতো যে ধৈর্য হারায়ও না, ইনশাল্লাহ একদিন জয় হবে। তো সব সময় সে সাপোর্ট করছে, এখনও করতেছে। তো সব নতুন পুরান আপুদের কাছে অনুরোধ রইল, ধৈর্য হারাবে না, ইনশাল্লাহ ধৈর্য ধরে কাজ করলে একদিন তোমরাও এরকম
সাফল্যের দিকে আগাতে পারবে। তো আমরা যারা গৃহিণীরা আছি, ঘরে বসে কিছু করতে চাইতেছি, এরকম যদি একটা ইউটিউব চ্যানেল খুলে নিতে পারো, ইনশাল্লাহ একদিন কষ্ট করলে কিন্তু তোমাদেরও এরকম সফলতা অর্জন হবে। তো আমি যে অ্যাসেন্স লেটারটা পেয়েছি, এটার খবর শুনে অনেক আপুরা খুশি হয়েছে। বিশেষ করে আমার সিনিয়র ফাতেমা আপু অনেক খুশি হয়েছে। সে তো খুশিতে আত্মহারা হয়ে আমাকে সাথে সাথে ফোন দিয়েছে, আপু আমি কিন্তু অনেক অনেক খুশি হয়েছি, তোমার যে একটা সফলতা অর্জন করেছো। তো এই একটা ভালোবাসা, একটা টান, আরও অনেক আপুরা কংগ্রেচুলেশন জানাইছে। সব আপুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অনেকেরই আমি পোস্টের মাধ্যমে এই অ্যাসেন্স লেটারটা পোস্ট করছি, অনেকেই আমাকে কংগ্রেচুলেশন জানাইছে, কিন্তু আমি বলতে পারি নাই। তো এখন আমি সব আপুদের যারা যারা জানাইছে সব আপুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তোমরা সবসময় আমার পাশে থাকো, ইনশাল্লাহ আমিও তোমাদের পাশে আসছি সবসময়। দোয়া করিও যাতে তোমাদের সাথে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে তোমাদের সাথে কাজ করতে পারি। সবসময় আল্লাহ তাআলা জানি এই ধৈর্যটা দান করে। তো অবশেষে কথা বলতে বলতে দেখো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। তো আমি আজকে ইলিশ মাছ দিয়ে দুন্দুল দিয়ে রান্না করব, সেটাও তোমাদের সাথে কথার সাথে সাথে শেয়ার করলাম। তো খুবই মজার একটা মাছ, ইলিশ মাছ। তো দুন্দুল দিয়ে রান্না করব। তো এখানে রান্না করার জন্য মাছগুলো আগে থেকে ভেজে নিয়েছি, আর দেখো অল্প কিছু মশলা দিয়েই আমি আজকে মাছটা রান্না করব। তো এখানে পেঁয়াজ বাটা নিয়েছি আর কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, এগুলো হালকা করে আগে থেকে ভেজে নিয়ে এলাম এবং এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। তো এরকম একটা রান্নার চ্যানেল হবে আমার ভিডিও যে 500-600 মানুষ, 1000 মানুষ দেখবে, আমি কখনো ভাবতে পারি নাই। কিন্তু এখন যে দেখতেছে মাঝে মাঝে আমার আপুরা খুব সুন্দর সুন্দর, ভাইয়েরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, কমেন্টগুলো পড়লে খুব ভালো লাগে, অনেক ভালো লাগে। কিন্তু সবার কমেন্টের উত্তর তো আর দেওয়া যায় না। তো সব আপু এবং ভাইদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো দেখো এই তো আমার অ্যাসেন্স লেটারটা। তো এটা কিন্তু আমি হাতে পাই নাই, এটা প্রিন্ট করে বের করেছি। তো আমি অ্যাসেন্স লেটারটা অ্যাপ্লাই করেছিলাম ডিজিটালভাবে। তো সেখান থেকে আমি পিন পেয়েছি 10 মিনিটের মধ্যেই পিনটা পেয়ে গিয়েছি। তো তোমাদের ভাইয়া আমাকে এটা প্রিন্ট করে এনে দিয়েছে। তো সবাইকে দেখি যে সবাই হাতে পায়, দেখায়, তো আমারও মনে শখ জাগলো যে আমি এরকম একটা যাতে হাতে পাই, সবাইকে দেখাইতে পারি, এর জন্য আমি তোমাদের সাথে এরকম করে শেয়ার করলাম। তো বন্ধুরা, আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে, আমি কিন্তু ভালোভাবে কথাগুলো গুছিয়ে বলতে পারি নাই, যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করেছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। এবং নতুন আপুরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছে, আমার এই ভিডিওটি দেখে যদি তোমাদের কাছে একটুখানিও ভালো লেগে থাকে, ভালোবেসে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো। এবং আর পুরান যারা বন্ধুরা আছো, তোমরা তো আছো আমার সাথে সব সময়, ইনশাল্লাহ আমিও তোমাদের পাশে আছি। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো আমি এই তো দেখো আমার ছাদ বাগানে মাশাল্লাহ সবজি গাছ হয়েছে, ফুল গাছ হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এই ইউটিউব জগতের পাশাপাশি কাজ করি আবার, এবং আমার খুবই শখ এবং খুবই মানে গাছপালা, তারপর ফুল গাছ, এগুলো কিন্তু অনেক শখ আমার চাষাবাদ করার। কিন্তু আমি যে ভাড়া বাসায় থাকি, ভাড়া বাসায় থেকেও যে এরকম করতে পারি, অনেক শুকরিয়া, আমার বাড়িওয়ালা অনেক ভালো। তো দেখো কেউ অনেকেই মনে করে যে এটা আমার নিজের বাসা, কিন্তু এটা আমার নিজের বাসা না, আমি ভাড়া বাসায় থাকি। তো ছাদে অনেক ধরনের গাছ লাগাইছি, মাশাল্লাহ অনেক সবজি হয়েছে।
তো আজ এই পর্যন্তই। হ্যাঁ, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবে এবং আমার হাজবেন্ডের জন্য দোয়া করবে। সে জানি সারা জীবন আমার পাশে এরকম সাপোর্ট করে থাকতে পারে এবং সাপোর্ট করে। তো কথা বলতে বলতে দেখো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। ইলিশ মাছ দিয়ে দুন্দুল দিয়ে ঝোল ঝোল করে রান্না করেছি। তো রান্নাটা কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে জানাবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।